ওই কিরে মধু 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 রসমালাই লাগবে নাকি রসমালাই? এই কিরে রসমালাই। হালার বলা কয় কি ওই কিরে মধু 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 রসমালাই মধু। ওই কিরে আজকে আমাদের এক একজনের ক্যারেক্টারের নাম এক একটি ডায়লগ। রিসেন্টলি ট্রেন্ডিং এ চলছে একজন তরমুজ বিক্রেতার কিছু ডায়লগ, ওই কিরে মধু মধু রসমালাই হলুদ সাংবাদিকদের কিছু কর্মকাণ্ড। বুঝো না এই ব্যাপারটা। সেই তরমুজ বিক্রেতার কিছু ভাইরাল ডায়লগ বসিয়ে দেওয়া হয়েছে আমাদের 4 জন ভিভেস প্লেয়ারের নামের মাঝে। আর আমাদের 4 জন ভিভেস প্লেয়ারের মাঝে ওই কিরে ব্যক্তিটি হচ্ছে জুনিয়র ট্রিপলার সিয়াম ভাই। আর রসমালাইয়ের গেটআপ দেখে তো আপনারা বুঝতেই পারছেন মানিক গেমিং। আর হলুদ সাংবাদিক হিসাবে রয়েছে একেএম মিরাজ। আর গাইস আমি গেমিং হাসি হচ্ছে মধু মধু। গাইস এখানে আমাদের জুনিয়র ট্রিপলার ভাই সিয়াম ভাইয়ের ডায়লগ হচ্ছে ওই কিরে, এন্ড আমার ডায়লগ হচ্ছে মধু মধু, এন্ড মানি গেমিং এর ডায়লগ হচ্ছে রসমালাই। আর আমাদের হলুদ সাংবাদিক কি মিরাজের কাছে হচ্ছে বাঁশ একটা হাতে নিয়ে মুখের সামনে এনে ধরা। তো গাইস আপনারা একটু গেস করেন ওই কিরে মধু মধু রসমালাই হলুদ সাংবাদিককে নিয়ে যদি একটি ম্যাচ খেলি, 4 জন ভিভেস প্লেয়ার মিলে যদি একটি বারমুডা ম্যাচ খেলি, তাহলে সেই ম্যাচ অ্যাটলিস্ট কি হতে পারে? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এক্স্যাক্টলি ভয়ঙ্কর লেভেলের ফাটাফাটি হবে। আর সেই ফাটাফাটি দেখতে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলেন তাহলে ম্যাচটি স্টার্ট করা যাক আর দেখা যাক আমাদের ম্যাচের ভিতরে অ্যাটলিস্ট কি হয়। ওই কিরে মধু মধু রসমালাই হলুদ সাংবাদিক 4 জন মিলে কিন্তু আমরা পিকেতে ল্যান্ডিং করি। আমার সামনে একটা এনিমি ছিল, তাকে অনেকটাই ড্যামেজ করার চেষ্টা ছিলাম, বাট সে আমাকে ড্যামেজ করে দেয়। তার জন্য আমি একটু সেভে যাচ্ছিলাম, তো এখানে সেভ এসে একটু দাঁড়াই। আর এদিক থেকে দেখতে পাই সে আমার দিকে রাশ করে দিয়েছে, বাট আমি তাকে ড্যামেজ করলাম, বাট সে আমাকে নক করে দিল। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में। আর এদিক থেকে দেখতে পাচ্ছি আমাদের রসমালাই রয়েছে ফাইটে। ও মাই গড, তাকেও নক করে দেওয়া হয়েছে। একা বেঁচে আছে হলুদ সাংবাদিক। আপনারা তো জানেনই একজন হলুদ সাংবাদিকের কাছে হচ্ছে সকলকে বাস দেওয়া। তো আজকে আমাদের হলুদ সাংবাদিক আমাদের বাঁচাবে নাকি বাস দিবে, এটা দেখার জন্য আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। গাইস ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও, যেখানে শেখার আপনাদের অনেক কিছু আছে। তার জন্য হলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। লেটস গো এন্ড বিগিন দ্য শো। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দ্যাটস ওয়াই আজকে আমাদের সাথে রয়েছে ওই কিরে মধু মধু রসমালাই হলুদ সাংবাদিক। গাইস আজকে কিছু রিয়ালিটি এই ভিডিওতে তুলে ধরা হবে, যার জন্য আপনারা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস আমরা 4 জন মিলেই কিন্তু পিকেতে ল্যান্ডিং করি, এন্ড আমার সামনে একটা এনিমি ছিল, বাট তাকে আমি মারতেই পারতেছিলাম না, বাট সে আমাকে অনেকটাই ড্যামেজ করে দিয়েছে। যাক আমি একটু সেভে যাচ্ছিলাম, তো সেভে সেখানে দাঁড়িয়ে দেখতেছিলাম যে সে আমার পিছন আসে কিনা। সে কিন্তু আমার পিছন আসতেছিল, এন্ড আমি তাকে ড্যামেজ করেছি, বাট সে আমাকে নক করে দিয়েছে। আর এদিক থেকে দেখতে পাচ্ছি আমাদের সাংবাদিকও কিন্তু ডাউন হয়ে গিয়েছে। আর অলরেডি কিন্তু আমরা 2 জন ডাউন হয়ে গেছি, 2 জন বেঁচে আছে, ওই কিরে আর রসমালাই 2 জন বেঁচে আছে। আর এদিক থেকে সাংবাদিক আর মধু মধু আমি কিন্তু ডাউন হয়ে গিয়েছি, ক্লিয়ারও হয়ে গিয়েছি। আর এদিক থেকে দেখতে পাচ্ছি ওই কিরে কিন্তু সে এখনো বেঁচে আছে, আর সে কিন্তু এনিমি মারার জন্য চেষ্টা। আর এদিক থেকে কিন্তু সাংবাদিককে ডাউনলোড রিভাইভ করে দেওয়া হয়েছে। ও নো, যাই হোক এখানে কিন্তু আমাদের ওই কিরেকে কিন্তু ডাউন অ্যান্ড হচ্ছে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেখা যাক এখন আমাদের রসমালাই কিছু করতে পারি কিনা। ও মাই গড, যাক আমাদের রসমালাই কিন্তু অলরেডি 4টা কিল করে ফেলেছে। এটা কিন্তু ওপি ছিল, অসাধারণ ছিল। তার ডানে মেবি আরও এনিমি আছে, সে কিন্তু একটা ফাইটে রয়েছে। ও নো, যাই হোক এখানে আমাদের রসমালাইকেও কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আর বেঁচে আছে শুধু একা হলুদ সাংবাদিক, আমাদের ক্যারেক্টারে যে রয়েছে সাংবাদিক সে। গাইস হলুদ সাংবাদিক খুবই ভয়ানক পারসন, দ্যাটস ওয়াই সে কি করতে পারে আর কি পারে না, এটা আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। সে কি আজকে আমাদের বাস দিবে নাকি বাসের হাত থেকে বাঁচাবে, এটাই দেখার পালা। আমি কিন্তু গ্যান মাস্টার রিজনে আছি, সে চাইলে কিন্তু আমাকে বাসও দিতে পারে। তাছাড়া এখানে মানিক ভাই যার নাম দেওয়া হয়েছে রসমালাই, সেও কিন্তু রিজনে আছে। তো আল্লাহ জানে আজকে কি হবে। গাইস লুক লাইক কিছুটা রিয়ালিটির মতো, দ্যাটস ওয়াই
আপনারা তো ইদানিং জানেন যে রিসেন্টলি একজন তরমুজ বিক্রেতা খুবই ভাইরাল পারসন, সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে এই জন্য যে সে যখন তরমুজ বিক্রি করে কিছু কথাপতন যেমন ওই কিরে মধু মধু রসমালাই এগুলো বলে থাকে, যখন তরমুজ কাটে তখন কিন্তু এই কথাপতনগুলো কিন্তু তার মুখ থেকে বের হয়। এমনকি এইগুলো কিছু মানুষ ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তাকে অনেকটাই ভাইরাল করে দিয়েছে, যার ফলে তার বিজনেসের অনেকটাই ক্ষতি সাধন হচ্ছে। যেমন হচ্ছে যখন সেইগুলো বলে তখন কিছু সাংবাদিক অ্যান্ড হচ্ছে ব্লগার এগুলা গিয়ে কিন্তু এগুলো ভিডিও করে অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, অনেকেই দেখে, যারা দেখে তারা অবশ্যই চায় যে তার কাছ থেকে একটা ভিডিও করি কিংবা তার কাছে গিয়ে একটা ভিডিও করি যে ভিডিওটা করলে ভাইরাল হয়ে যাবে, কারণ সে ভাইরাল পারসন, এটা স্বাভাবিক, তার কাছে গিয়ে ভিডিও করলে ভাইরাল হবে। কিন্তু ভাই এখানে যে ওই লোকটার কতটা ক্ষতি হচ্ছে এটা কিন্তু কেউ চিন্তা করে না, ওইখানে যে আরও ব্যবসায়ী আছে তাদের যে কতটা ক্ষতি হচ্ছে এটা কিন্তু কেউ চিন্তা করে না। এই লোকটার কাছে গিয়ে এত মানুষ ভিড় করে যার ফলে তার ব্যবসার ক্ষতি হয়, মানে বিক্রির চেয়ে মানে এখানে লুকই বেশি, যেখানে সেখানে আর বিক্রি হবে কি, এত ভিড় জমার যেখানে হয় সেখানে কি আর বিক্রি হয়। লুক লাইক কিছুটা গেছে আজকের এই ম্যাচেও আমাদের সাথে এটাই হবে যে আমাদের হলুদ সাংবাদিকের হাতে কিন্তু ফুল ম্যাচটা নির্ভর করতেছে। তো দেখা যাক সে আমাদের ম্যাচটা বাঁচাতে পারে কি না। আই থিঙ্ক গ্যাস পারবে না, পিছন থেকে মেরে দিয়েছে, নাথিং টু ডু নাথিং টু সে, কিছু বলারও নেই কিছু করারও নেই। গ্যাস এখন একদম মাইনাস হাতে ধরিয়ে দিল আমাদের হলুদ সাংবাদিক। হলুদ সাংবাদিকদের কাজই হচ্ছে বাস দেওয়া, যেমন আজকে আমাদের বাস দিয়ে দিল হলুদ সাংবাদিক, ম্যাচে একদম মাইনাস খাই দিল, 38-এর একটা মাইনাস খাই দিয়েছে। ও মাই গড ভাই, মনে হলেই কষ্ট লাগছে, গেম ম্যাচের রিজনে আছি। আর গাইস আজকের বিষয়টা লুক লাইক কিছুটা হচ্ছে রিয়ালিটির সাথেও মিল আছে যে হলুদ সাংবাদিক চাইলে কি না পারে। আজকের ম্যাচটা কিন্তু একদম নির্ভরশীল ছিল হলুদ সাংবাদিকের কাছে, যে কিনা পারতো যে আজকের ম্যাচটা আমাদের বাঁচাতে, বাট সে কিন্তু বাঁচায়নি, সে কিন্তু আজকে আমাদের একদম ভাস দিয়ে দিয়েছে। আর লুক লাইক কিছুটা বর্তমান রিয়ালিটি যে তরমুজ বিক্রেতা তার লাইফের মতো হয়েছে, যে সে যখন তরমুজ বিক্রি করে এমনকি এগুলো ডায়লগ দেয় ওই কিরে কিরে মধু মধু রসমালাই, তখন কিছু হলুদ সাংবাদিক গিয়ে কিন্তু এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই তরমুজ বিক্রেতা লোকটি। এমনকি তার দোকানে এতটা ভিড় হচ্ছে যে বিক্রির চেয়ে কিন্তু লুকই বেশি হচ্ছে, সে এটা বলেছে। তো যাই হোক, এই ভিডিও থেকে আমরা এতটুকুই শিখলাম যে একজন তরমুজ বিক্রেতা আর হচ্ছে আমাদের গেমে মানে কিছুটা এরকমই সিমিলারি রয়েছে, যেমন হচ্ছে আমাদের হলুদ সাংবাদিক আজকে আমাদের মাইনাস খাইয়ে দিল, আর বর্তমানে রিয়ালিটিতে যে হলুদ সাংবাদিকগুলো রয়েছে এইগুলা তরমুজ বিক্রেতার ব্যবসাটা একদম নষ্ট করে দিল। আর ভাই এই তরমুজ বিক্রেতার কি যোগ্যতা আছে যে তাকে নিয়ে এতটা ট্রোল করা হচ্ছে? তার কি শিক্ষাগত যোগ্যতা আছে যে সে শিক্ষিত কিংবা কিছু করে খাবে, কিংবা তার কি সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে কোনো ধারণা আছে যেখানে কিছু করে খাবে? ভাই কিছু নাই, সে তো জাস্ট একজন তরমুজ বিক্রেতা, সে তরমুজ বিক্রি করতেছে, তার এটা করে তার সংসার চলে, তাকে ওটা করতে দাও না। তাকে নিয়ে এতটা ট্রোল করার কি আছে, এত কিছু করা, তার কাছে যাওয়ার, হ্যাঁ অনলাইনে ভাইরাল হয়েছে, অনলাইনে ভিডিও দেখো, তাকে নিয়ে অনলাইনে ট্রোল করো, বাট তার কাছে গিয়ে এতটা মানে তার ব্যবসায় ক্ষতি করা, এইগুলার তো কোনো মানে বুঝি না ভাই। নাথিং টু সে, এইগুলা মানুষের কখনো বিবেক হবে না, কিছু বলার নাই এখানে আর। তো যাই হোক গ্যাস, আজকের টপিক্সটা ছিলই যে হলুদ সাংবাদিকদের উপস্থাপন করা, যে হলুদ সাংবাদিকরা দেশটাই একদম নষ্ট করে দেবে। দেখেন লুক লাইক আমাদের আজকে গেমের ম্যাচের মতো। যাই হোক, ভিডিওটা শুধু শিক্ষণীয়ই ছিল, এখানে তার বাহিরে কাউকে ছোট করা কিংবা অপমান করার মতো কিছু ছিল না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।